একটা চমৎকার পরামর্শ দিই। পরামর্শটা অবশ্যই চমৎকার, বুদ্ধিমানরা পরামর্শটা একটু যাচাই করবেন প্লিজ। সো যারা কিছুদিন পর পর বাইক এক্সচেঞ্জ করেন তাদের জন্য সোহান বাইকসে রয়েছে চমৎকার অফার। বিকজ মূলত যারা হচ্ছে বিদেশ থেকে এসে বাংলাদেশে আসার পরে একটা বাইক কিনতে চান, আর বাইকটা 2 মাস থেকে 3 মাস বা 4 মাস 5 মাস রাইড করার পর ওই বাইকটা কিন্তু সেল করার চিন্তা করেন, তখন আপনাদেরকে বলতে পারি আপনারা যখন একটা নতুন বাইক কিনবেন সেই নতুন বাইকে কিন্তু যখন 2 মাস 3 মাস 4 মাস 5 মাস চালানোর পরে ওই বাইকটা সেল করলে কিন্তু আপনাকে অনেক টাকা লোকসানের কবলে পড়তে হবে। আর যদি আপনি নতুনের মতো একটা ইউজ বাইক কিনেন, অল্প কিছু চলা ফ্রেশ নতুনের মতো, সেটা স্পোর্টস বাইক কিনেন অথবা কমিউটার বাইক কিনেন অথবা ক্রুজার বাইক কিনেন, যার যেটাই পছন্দ হোক, এই বাইকটা যদি দেখে বুঝে যাচাই করে কিনতে পারেন, তো সেই বাইকটা 2 মাস 3 মাস 5 মাস চালানোর পরে সোহান বাইকসে ওই বাইকটা রিটার্ন করলে আপনার কিন্তু খুব বেশি লস হবে না। আমি আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি, যেমন কমিউটার বাইকের মধ্যে 4B, জিক্সার, পালসার, অ্যাপাচির যে সেগমেন্টের বাইকগুলা, এই ধরনের কমিউটার বাইকগুলার, ছোট বাইকগুলার লোকসান দিতে পারে 10 থেকে 15 হাজার টাকা। আর যদি স্পোর্টস বাইকের মধ্যে বা রয়্যাল এনফিল্ড এই জাতীয় বাইক নেন বা এক্স মোশন, যেগুলো একটু ব্যয়বহুল এক্সপেন্সিভ বাইকগুলা, সেই বাইকগুলোর ক্ষেত্রে কিন্তু লোকসান হতে পারে 25 থেকে 30 হাজার টাকা। সো আপনি যখনই 3 মাস বা 4 মাস 5 মাস পরে বাইকটা রিটার্ন করবেন, বাইকের কন্ডিশন যদি ফ্রেশ রাখেন, যেভাবে আমাদের থেকে বুঝে নিবেন বা বাইকটা নিবেন ওইভাবেই যদি আবার আমাদের কাছ থেকে রিটার্ন করেন, যে কোথাও অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকবে না, দাগ থাকবে না, স্ক্র্যাচ থাকবে না, ভালো মেইনটেইন থাকবে, সেই বাইকগুলো কিন্তু 25-30 হাজার টাকা ড্যামারেজে বা 25-30 হাজার টাকা লেসে কিন্তু আবার সোহান বাইক থেকে আপনারা কিন্তু ওই টাকাটা নিতে পারতেছেন, ব্যাক নিতে পারতেছেন। তাতে হলো কি, আপনি 3 মাস 4 মাস 5 মাস 6 মাস বাইকটাও ইউজ করলেন, অথচ আপনার কিন্তু খুব কম লোকসানে আবার ওই বাইকটা আমাদেরকে রিটার্ন করতে পারলেন। শুধু যে প্রবাসী ভাইদের জন্য তা না, আপনারা যারা বাইক এক্সচেঞ্জ করে অভ্যস্ত, যে কিছুদিন পর পরই বাইক এক্সচেঞ্জ করেন, তারা কিন্তু একটা ব্র্যান্ড নিউ কন্ডিশন বাইক, ইউজ বাইক নিলে সেই বাইকটা দিয়ে কিছুদিন পর পর বাইক এক্সচেঞ্জ করলে আপনারা কিন্তু 10-15-20 হাজার টাকা লেস দিয়ে আবার একটা বাইক নিতে পারতেছেন। এরকম ইচ্ছা করলে বা চেষ্টা করলে তারা কিন্তু কিছুদিন পর পর বাইক চেঞ্জ করার ইচ্ছা, তারা কিন্তু কি করতে পারবেন, অল্প কিছু লসে কিন্তু আপনি বাইক এক্সচেঞ্জ করতে পারতেছেন। কিন্তু ব্র্যান্ড নিউ বাইক যদি আপনি এক্সচেঞ্জ করেন, কিছুদিন পর পর শুধু ব্র্যান্ড নিউ বাইক কেনেন, আবার এক্সচেঞ্জ করে আবার ব্র্যান্ড নিউ বাইক কিনছেন, সেটা কিন্তু আপনাদের অনেক বেশি লোকসানের কবলে পড়তে হবে। আমি আর একটা কথা বলি, আমাদের এই স্টকে ম্যাক্সিমাম বাইক থাকে 3000, 5000, 2000, 2500, 300-500 কিলোমিটার বাইক। যে বাইকগুলো আপনারা কিনলে হবে কি, ওই বাইকগুলা কিন্তু নতুনের মতোই থাকে। তো আপনারা 4 মাস 5 মাস 1 মাস 2 মাস ইউজ করলে বাইকের আসলে মেনটেন করলে কিছু হয় না ইনশাল্লাহ। তো আমরা বাইকের অভিজ্ঞতা থেকে বলছি। সো আপনারা আসলে যদি বাইকে কম লোকসান করতে চান, তাহলে কি হবে, আপনি বাইক এক্সচেঞ্জ করলে অবশ্যই এই ধরনের ব্র্যান্ড নিউ কন্ডিশনের ইউজ বাইক কেনার জন্য সোহান বাইক চলে আসেন। খুবই কম ড্যামারেজে, খুবই কম লসে আবার কিন্তু বাইকটা আমাদের কাছে রিটার্ন করতে পারবেন। সেক্ষেত্রে প্রবাসীদের জন্যই হবে বেস্ট সাজেশন, এন্ড যারা কিছুদিন পর পর বাইক এক্সচেঞ্জ করে তাদের জন্য বেস্ট একটা অপশন। তো আমাদের এই অপশনটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই সোহান বাইকস খুঁজে বের করুন। আমাদের লোকেশনটা ঢাকা মালিবাগ সোহাগ কাউন্টারের সাথে ইউরো বাংলার নিচে। আল্লাহ হাফেজ।